এক্স, স্যার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। হ্যাঁ, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এখন যদি তিনটা করে জিনিস নেওয়া হয়, এ বি সি এন্ড ডি, তাহলে কিভাবে লিখবো? এ বি সি, স্যার এ বি বি সি সি না ডি না না, ডি এ। দুইটা 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 করে নিবো, তিনটা করে নিব। এ বি সি, তারপরে বি সি ডি, তারপরে ডি সি ডি এ, তারপরে আবার ডি এ বি, ড্যাব। এভাবে লিখতে হবে। প্যাটার্নটা এরকম সাইক্লিক অর্ডারটা মেনটেন করবো আমরা সবাই। ঠিক আছে। আরেকটা কথা, সেটা হলো আমরা এখানে যে একুব লিখি, একুব মানে হলো এ হোল কিউব, বেকুব মানে হলো বি হোল কিউব, সেকুব মানে হলো সি হোল কিউব। এখানে এ স্কোয়ার মানে এ হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে বি মাথায় স্কোয়ার। এই কথাটা কি সবাই বুঝতেছেন কিনা দেখো। এই পার্টটা কি আর জয়েন করতে পারতেছো না? ওকে। এই কথাটা একটু সবাই মাথায় রাখবেন, এগুলাকে রুট ফরম্যাটটাই ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। কি বলছি আমি, কথাটা আবার রিপিট করি। এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটার মানে হলো একুব মানে হলো এ হোল কিউব, বেকুব বি হোল কিউব, সেকুব সি হোল কিউব। তারপরে লিখতে হবে কি, থ্রি এ স্কোয়ার বি, পরেরটা হলো থ্রি এ বি স্কোয়ার, তারপরটা কি, থ্রি বি স্কোয়ার সি, থ্রি বি সি হোল স্কোয়ার, তারপরটা হলো থ্রি সি স্কোয়ার এ। আপনাদের বইয়ে ফর্মুলাটা লেখা এ ইন্টু সি স্কোয়ার, আপনারা ওইভাবে লিখবেন না, আমি যেভাবে লিখছি ওইভাবে ওইভাবে লিখলেও কোনো ভুল হবে না। মানে আমি যেভাবে লিখতেছি এটাতে কোনো ভুল নেই, বইটাও ভুল নাই, বইটাও ঠিক আছে। বাট এটা প্রবলেম করবে যদি আপনি সিমিলার টার্ম নিয়ে কাজ করতে যান, তখন আপনি কিছু প্রবলেম ফেস করতে পারবেন। এই জন্য আমরা বলবো, আমি বলি অ্যাটলিস্ট এই প্যাটার্নটা সবার মাথার মধ্যে সেট হয়। এখানে একটা চমৎকার প্যাটার্ন হচ্ছে দেখছেন, প্রথমে একুব বেকুব আর সেকুব, তিন কুবের আহ কুবওয়ালা তিনজন চলে গেছে ফর্মুলার মধ্যে। ঠিক আছে। তারপরে প্রত্যেকটার মধ্যে এখানে দেখেন একটা জোড়া, জোড়াটা কিসের? এটা হলো এ আর বি, আবুল আর বাবুলের জোড়া। তো আবুলের মাথায় স্কোয়ার, কিন্তু এখানে পরেরটা বাবুলের মাথায় স্কোয়ার। আর এটা হলো বাবুল আর এটা কাবুল। হ্যাঁ, বাবুলের মাথায় স্কোয়ার কিন্তু কাবুলের মাথায় স্কোয়ার নাই। এখানে আবার বাবুলের মাথায় স্কোয়ার নাই, কাবুলের মাথায় আছে। এখানে আবার কাবুলের মাথায় স্কোয়ার, আবুলের মাথায় স্কোয়ার নাই। কাবুলের মাথায় স্কোয়ার নাই, আবুলের মাথায় আছে। আর লাস্টে হলো সিক্স ইন্টু এবিসি। আশা করি ফর্মুলাটা খুব বেশি কঠিন না, সবার মনে হয় বুঝতে সুবিধা হয়েছে। একটা স্কোয়ার থাকবে, একটা থাকবে না, একটা থাকবে, একটা থাকবে না, একটা থাকবে, একটা থাকবে না। এই হলো কাহিনী, আর কিচ্ছু কিন্তু নাই। আর লাস্টে ছয়টা এবিসি এক্সট্রা। আমি ডেরিভেশনটা দেখাইতেছি না, ডেরিভেশনটা ক্লাসে দেখাবো। কারণ এখানে দেখালে আমি দেখছি অনেকেই ধরতে পারে না। আচ্ছা, পাসপোর্ট আর স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে স্যার এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তারপর স্যার ইকো দিয়ে স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, স্যার প্রথম তিনটা স্যার কিভাবে আসলো স্যার? এই তিনটে টু স্যার বুঝতে পারি না। আমি তো এটাই বলছি, এটা ক্লাসে দেখাবো সামনাসামনি। হ্যাঁ, এইভাবে এখন দেখালে আপনারা ধরতে পারবেন না অনেকে। এর জন্য আমি এখন দেখাইতেছি না, এটাই আমি বললাম, মাত্র এই কথাটা বললাম। আপনি যেটা মাত্র বলি সেটাই রিপিট করেন, কেমনে দিন এত ট্যালেন্ট কেমনে স্যার আপনি? ঠিক আছে। এটা দেখাইতে গেলে মোটামুটি সামনাসামনি দেখাইতে হবে, কারণ কিছু জায়গা আছে একটু কমপ্লিকেটেড, ওটা আমার বুঝানো লাগবে। ঠিক আছে। আমি আজকে বুঝাবো চারটা ফর্মুলা কিভাবে আসছে, এখান থেকে আরো চারটা ফর্মুলা আছে বই, যাদের কাছে বই আছে। হ্যাঁ শাফিন বলেন। স্যার রাইট সাইডে স্যার ওই যে এ অ্যারো বি, তারপর এগুলো কি স্যার ওই যে মানে অর্ডারটা স্যার একটার পর অর্ডারটা, একটা কিভাবে আসবে? হ্যাঁ এটা হলো অর্ডার, সাইক্লিক ওকে অর্ডার স্যার। টাইপের বলতে পারেন। এটা খুবই দরকারি জিনিস, মানে দরকারি আমার কাছে, সবার কাছেই দরকারি, কারণ সিমিলার টার্ম গুলা নিয়ে কাজ করতে হয়। তো সিমিলার টার্ম গুলো যদি উল্টাপাল্টা থাকে তখন একটু বিপদে পড়া লাগে। এই জন্য আমি চাইতেছি এই ওকে স্যার। ফরম্যাটটা মাথায় রাখলে আমরা করতে পারবো। এখন আমাদের কাজ হবে, আচ্ছা, আমি লাস্ট ক্লাসে মনে হয় এটা দিয়ে শুরু করতে দিছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো এ হোল স্কোয়ার টু আবুল বাবুল প্লাস আবার বাবুলের স্কোয়ার। এখানে দুইটা জায়গায় স্কোয়ার প্লাস আছে। এখন আপনাকে দেওয়া হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস মাইনাস বি, এটা মনে হয় দেখাইছিলাম লাস্ট ক্লাসে একটু,
স্যার মনে এটা করে বুঝতে দেখেন। স্যার স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে মাইনাসকে আমরা এভাবে প্লাস অফ মাইনাস লিখতে পারি। এখন বলতে পারেন কেমনে স্যার? কারণ প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করে কি হয়, মাইনাস হয়ে যায় না পুরো জিনিসটা? প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে, এই কারণে এটা লেখা যে Yes, কথা, sir. এটা লেখা সেম কথা। যে কোনো প্লাস, ধরেন আপনাকে দেওয়া হলো বি মাইনাস সি, তাহলে আপনি কি লিখতে পারবেন? বি প্লাস মাইনাস সি। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। ইভেন ধরেন আপনি একটা স্যার এটা আচ্ছা, লেখা লাভ কি? এটার লাভটা কি? আচ্ছা, লাভ হলো এই যে এই ফর্মুলাটা যদি আপনি মাথায় রাখেন, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটার দেখা দেখি এটা যদি আপনি মনে রাখেন, তাহলে মাইনাসেরটাও এটা দেখে বানায় ফেলতে পারবেন। এখন কাহিনী হলো কেমনে বানাবো, খেয়াল করে দেখেন। এই চেহারাটা আমি যদি মাইনাস বিটা একটু বাদ দেই, মাইনাস বিটা এখানে নাই, এটা কি আবুল প্লাস সামথিং, মানে দুইটা টার্ম হয়ে গেল না? এবং দুইটাই কি ফরম্যাট হয়ে গেল বলেন তো? প্লাসের ফরম্যাট হয়ে গেল না, এই যে উপরেরটার মতো? Yes, sir. A plus B এর হ্যাঁ, ফরম্যাট। এখন স্যার এখানে যেমন বি ছিল, এখানে আসলে প্লাস বি ছিল, এখন প্লাস বি। এই যে অনেকে কিন্তু বুঝার ভুল আছে আপনাদের, আপনারা একটা ফর্মুলা দেখলে চিন্তা করতে হবে কোনটার চেহারা কি কি বলতেছে। এখানে বাবুল সাহেবটা কিন্তু পজিটিভ, কিন্তু আমাদের এখানে যে বাবুল সাহেব, এই বাবুল সাহেবের চেহারা কি? ও কি পজিটিভ বাবুল সাহেব না নেগেটিভ বাবুল সাহেব? এই বাবুল সাহেব কি স্যার নেগেটিভ না? নেগেটিভ। হ্যাঁ স্যার। নেগেটিভ। আল্লাহ রে আল্লাহ, এটা কার মাইক? শিট, কান ঝাঁঝরা হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের বাবুল সাহেবের মতো একটা নেগেটিভ মাইক চলে আসছিল। তো এখন কাহিনী হলো, আমরা এই ফর্মুলাটাকে এটার মতো করে লিখবো। প্রথমে কি লিখতে হবে জানো? আবুল স্কোয়ার। আর লাস্টেরটা কি হবে? বাবুল স্কোয়ার। মাঝখানে কি দিব? প্লাস দিব। প্লাসটা কোনটা অনুযায়ী হয়? এই যে এখানে প্লাস বসলে এখানে প্লাস হয়, এই যে এখানে প্লাস হলে এখানে প্লাস বসে। আর একটা কি যেন ফ্রি থাকে, টু, সবসময় একটা ফ্রি থাকে, মনে আছে? এটা বলছিলাম। এখন এই ইয়েস আবুল স্যার। সাহেব, আবুল সাহেব পজিটিভ, তাহলে পজিটিভ লিখবো। বাবুল সাহেব কি? এইখানে বাবুল সাহেবটা কি নেগেটিভ, তাহলে এখানে কি পজিটিভ বাবুল সাহেব লিখবো না নেগেটিভ বাবুল সাহেব? কি মাইনাস স্যার বাবুল? নেগেটিভ। নেগেটিভ। স্যার নেগেটিভ বাবুল সাহেব। হ্যাঁ, আর এখানে আবুল আর বাবুলের কি করতে হবে মাঝখানে যেন? গুণ করে দিতে হবে। তাহলে আবুল লিখলাম, বাবুল যদি এটা লিখি তাহলে কি ঠিক হবে? স্যার নেগেটিভ বাবুল। হুম, তাহলে এখানে মাইনাস বসাবো। এখন খেয়াল করে দেখেন, এই পুরাটা একটা টার্ম না? এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই হয়ে কি হবে? মাইনাস। 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 কিন্তু এইখানে কাহিনীটা হলো, এখানে মাইনাস বি হোল স্কয়ার। এখন অনেকের এটা নিয়ে একটু কনফিউশন হয় যে স্যার মাইনাস বি হোল স্কয়ার মানে কি। আমরা আমি দুই তিনটা এক্সাম্পল দিই, তাহলে যাদের কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনাকে বলা হলো মাইনাস টু হোল স্কয়ার, এটার মানে কি? মাইনাস টু ইন্টু মাইনাস টু, তাহলে মাইনাস মাইনাস দুইবার হলে কি হয়ে যায়? পজিটিভ ফোর। পাওয়ার যদি ইভেন থাকে, ঠিক আছে, আপনারা একটু লিখে রাখেন এখানে, পাওয়ার ইভেন, পাওয়ার ইভেন, তাহলে আউটপুট কি আসবে? অলওয়েজ পজিটিভ। পজিটিভ। আর পাওয়ার যদি অড হয় তাহলে কি হবে? পাওয়ার যদি নেগেটিভ। অড হয়, স্যার নেগেটিভ স্যার। হ্যাঁ স্যার কেন নেগেটিভ হবে? হলে স্যার নেগেটিভ। হ্যাঁ, পাওয়ার যদি স্যার অড কারণ হয়, হচ্ছে তিনবার গুণ হচ্ছে। হ্যাঁ, মানে ভিতর এখানে যদি মাইনাস থাকে, ধরেন মাইনাস আছে ভিতরে, এখানে যদি মাইনাস থাকে, পাওয়ার যদি অড হয়, তাহলে আউটপুট কি আসবে? নেগেটিভ। পজিটিভ স্যার। না না না, ভিতরে নেগেটিভ। এই যে মাইনাস টু, ও তাহলে এটার মানে কি? মাইনাস টু, মাইনাস টু, মাইনাস টু, তাহলে মাইনাস মাইনাসে স্যার প্লাস, ব্র্যাকেটে ওইটা কি দিয়েছেন? মাইনাস সাইন দিছি। মাইনাস মাইনাস মাইনাস, তিনবার মাইনাস না? মাইনাস টু হোল কিউব মানে, তাহলে অ্যান্সার কি আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই প্লাস, এই দুইটা মিলে তো দুই দুগুণা চার, পজিটিভ ফোর হয়ে গেল। তাহলে পজিটিভ ফোর আর নেগেটিভ এইটে কত হবে? মাইনাস এইট চলে আসবে। ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, একটু আজানের জন্য ব্রেক। ওকে স্যার। এই কারণে আচ্ছা একটা বলে নেই, তাহলে মাইনাস বি হোল স্কয়ার সমান কি লিখবো? প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার মাইনাস, আচ্ছা আমি একটু আপনাদেরকে
এটা দেই, আপনারা বসে বসে একটু ভাবতে থাকেন এইটাকে তাহলে কি করবো। আচ্ছা, প্লাসেরটাকে লিখে রাখি। এটা একটু আপনারা চিন্তা করতে থাকেন। স্যার এটা কি স্যার ওই নিয়মে করবো যেটা স্যার একটু আগে দেখাইছেন? হ্যাঁ তো কি? শেষ স্যার। আচ্ছা, কেউ কি এটা নিয়ে চিন্তা করছেন? স্যার একটু, স্যার একটু। ইয়েস স্যার। অ্যান্সার বের করে ফেলছি। অ্যান্সারও বের করে ফেলছেন? হায় আল্লাহ, এত ফাস্ট! স্যার এ প্লাস বি, স্যার এ এটাকে কিউব আমরা প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার মাইনাস আল্লাহ সিক্স রে! বি। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন মাইনাস সিটাকে আমরা প্লাস অফ মাইনাস সি আকারে লিখতে পারি। এখন বলতে পারেন স্যার কেন করলাম? কারণ আমি তো সূত্র শিখছি একটা, আমি এতগুলো সূত্র শিখবো না। এই জন্য ইয়েস স্যার। আমি একটাকে একটা দিয়ে সবগুলা মনে রাখবো। আমি প্লাসের মতো করে বানায় নিবো সবগুলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আবুল সাহেব কি পজিটিভ না নেগেটিভ? আবুল সাহেব পজিটিভ, তাহলে পজিটিভ এখানে স্যার। আবুল সাহেব পজিটিভ লিখে দেন। পজিটিভ। তারপরে বাবুল সাহেব পজিটিভ লিখে দেন। কিন্তু স্যার আপনি তো মাউস দিয়ে দিচ্ছেন স্যার। না স্যার, রাইটিং ট্যাব। ডিজিটাল। প্লাস দিয়ে ব্র্যাকেট মাইনাস সি। এখানে আছে মাইনাস সি, তাহলে এখানে আমি কিভাবে লিখবো? এইটা সি এর জায়গায় আমাকে বসাইতে হবে মাইনাস সি। এখন আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আসলে এই যে হোল কিউব বা হোল স্কোয়ার, এটা মানে কি এইটার এটার উপরে তারপরে কিউব, ঠিক না? এভাবে লেখাটা দেখাইছিলাম। এটাকে বলে রুট ফরম্যাটটা লেখা। কি ফরম্যাট? রুট ফরম্যাট। রুটটাকে লেখা মানে মূল জিনিসটাকে লেখা, সোজা করে বললে। তা আমরা এখন এখানে কাজটা কি করব? মাইনাস সি লিখে এটা চারিদিকে প্যাকেট করে দিব। এটা কি বুঝছি কিনা সবাই ইয়েস কাজটা? স্যার। ওকে।
স্যার এখানে রুট ফর্মটা কি স্যার? রুট ফর্ম হলে এই যে এখানে যেটা বসানো হয়েছে, এই যে মাইনাস সি, ও আচ্ছা ওইটাকে আচ্ছা হলো রুট ফর্ম, মানে মেইন যে ফর্মটা। ঠিক আছে। আচ্ছা, এইবার 3 কি আছে, এ স্কোয়ার ইন্টু বি। এখন আবুল আর বাবুল দুইজনই কি পজিটিভ না? Yes, ইয়েস sir. স্যার। তাহলে Positive. এখানে কোনো ঝামেলাই নাই, এখানে যা আছে হুবহু লিখে দিব। ঝামেলা Yes, sir. কখন হবে? ঝামেলা হবে যদি সি এর সি আসে, তাহলে কোন কোন জায়গায় ঝামেলা হবে আমাদের? এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে, টোটাল 5টা জায়গায় ঝামেলা হবে। আর Yes, বাকি sir. কোনো জায়গায় কোনো ঝামেলা টুমেলা নাই। আর এখানে এই যে 6 নাম্বার, কাবুল ঝামেলা করে। হুম, কাবুল সাহেব ঝামেলা করতেছে। তাহলে আমি একটু, আচ্ছা, তারপরে থ্রাইস এ বি স্কোয়ার, ওকে, তারপরে থ্রাইস বি স্কোয়ার ঠিক মতো লিখলাম, কিন্তু কাবুল সাহেবের অবস্থা কি? কাবুল সাহেব হলো নেগেটিভ কাবুল, তাহলে একে নেগেটিভ সি মাইনাস সি লিখলাম। এটা বুঝতে পারছো? Yes, sir. পরে থ্রাইস বি, ইয়েস এখানে স্যার। কাবুল সাহেবের মাথায় হোল স্কোয়ার, এই যে দেখেন, বি ইন্টু সি স্কোয়ার, তাহলে এখানে সি এর জায়গায় কি করছি আমি, মাইনাস সি বসাইছি। আর কিচ্ছু না, সিম্পল, যেখানে যেখানে সি আছে সেখানে সেখানে কি করছি, মাইনাস সি বসাইছি। কি বলছি, যেখানে প্লাস সি আছে সেখানে কি বসাইছি, মাইনাস সি। এইটাই কাজ। তাহলে বি সি স্কোয়ার কাজ শেষ। আরেকটা কি বাকি আছে, এই যে এই দুইজন বাকি, দুইজন আর এই লাস্ট একজন, তাহলে এই দুইটা কাজ করে ফেলি। 3 সি এর জায়গায় মাইনাস সি হোল স্কোয়ার লিখবো, তারপরে Yes, 3 সি sir. স্কোয়ার, হ্যাঁ, সি, এখানে আবার মাইনাস দিব, মাইনাস সি ইন্টু এ স্কোয়ার। আর লাস্টে 6, আবুল বাবুল ঠিক আছে, কাবুল সাহেব নেগেটিভ। Yes, sir. Bracket minus. এইখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা দেখেন, জাস্ট সি এর জায়গায় মাইনাস সি বসাইছি, আর কিছু না। সব জায়গার সি গুলা স্যার মাইনাস সি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন Sir. স্যার এখানে যদি স্যার স্যার এখানে যদি স্যার এ প্লাস বি, না স্যার এ মাইনাস বি প্লাস সি থাকতো, তাইলে কি স্যার শুধু মাইনাস গুলি কি স্যার যেখানে সেখানে স্যার আপনার বি থাকতো সেখানেই কি স্যার মাইনাস হতো না স্যার বি এর সাথে? থ্যাংক ইউ আপনাকে, এতদিন একটা ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে এবং অ্যান্সারও ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে মাইনাস সি হোল কিউব মানে কি, এইটার মানে কি বলেন তো একটু, আমি একটু সাইডে করি, হ্যাঁ, একটু বুঝার ট্রাই করি। মাইনাস সি হোল কিউব, সামনে একটা প্লাস সাইন দিলাম বুঝার সুবিধার জন্য। এটার মানে কি? মাইনাস সি হোল কিউব মানে মাইনাস সি, মাইনাস সি, মাইনাস সি, তাহলে কি হবে, Sir, মাইনাস, minus C. প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, 3টা মাইনাসের জন্য মাইনাস হবে, আর মাইনাস সি কিউব লিখবো এখন। আর কিউবটা ব্র্যাকেটের বাইরে দিব না, ঠিক আছে, কারণ এটা ক্যালকুলেশন করা হয়ে গেছে, একটা একটা একটা, টোটাল আছে 3টা। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে আউটপুট কি আসবে, মাইনাস। মাইনাস সি কিউ। মাইনাস সি কিউ। এই পার্টটা কি সবাই বুঝতে পারছেন? এটা বুঝলে ম্যাথ জি শেষ স্যার। আমার, এখনই ম্যাথ শেষ, আর কিচ্ছু নাই। তাহলে এখানে এটার আউটপুট কি লিখবো আমি, মাইনাস সেকুব। হ্যাঁ, আচ্ছা, এই দুইজনের নিয়ে চিন্তা করে লাভ আছে নাই? তাহলে যা আছে ঝটপট বসাই দিই। ওকে, আচ্ছা, ইয়েস এইখানে স্যার। এইবার একটু ঝামেলা হবে। আমি যারা একটু উইক তাদের জন্য আমি আলাদা করে সাইডে সাইডে লিখবো, আপনারা এটা তুলবেন, হ্যাঁ। পরেরটা কি আছে ওকে যেন, স্যার। 3 বি স্কোয়ার ইন্টু মাইনাস সি, আর সামনে কি আছে, প্লাস। এই যে এই পার্টটার কথা লিখতেছি, এই যে এটা আমি রেড মার্ক করে দেই, তাহলে যাদের বুঝতে সমস্যা হয় বুঝতে পারবে। এই যে এই পার্টটা লিখতেছি, এই যে দেখেন তো মিলছে। এখন আমাকে বলেন, এখানে আছে একটা মাইনাস, এই মাইনাসের সাথে এই প্লাস কি করা যাবে, এই পুরাটা তো একটা টার্ম, তাহলে এই মাইনাসের সাথে এই প্লাস মাল্টিপ্লাই হয়ে কি আউটপুট আসবে বলেন তো, Minus. মাইনাস। তাহলে নেগেটিভ। কি থাকবে, 3 বি স্কোয়ার সি। তাহলে অ্যান্সারটা কি লিখবো, এখানে এটার আউটপুট কি Minus. আসবে, 3 বি স্কোয়ার সি। মাইনাস। ওকে, আচ্ছা, এবার এই পার্টটা, এটা, এটার দিকে সবাই মনোযোগ দিন। 3 বি সি স্কোয়ার, কি লিখছি, 3 বি মাইনাস সি হোল স্কোয়ার। এখন আপনারা আমাকে বলেন, মাইনাস সি হোল স্কোয়ার মানে কি, বলছি একটু আগে, এটা শুধু পজিটিভ সি স্কোয়ার হবে না? হ্যাঁ, Yes, Yes, sir. sir. ওকে, স্যার ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা পজিটিভ সি স্কোয়ার চলে আসবে। ওকে, এখন তাহলে এখানে তো প্লাস ছিল, তাহলে এটা যেহেতু মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসের সাথে এই প্লাস মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, প্লাসই তো থাকবে, তাহলে এটার আউটপুট প্লাসই কি থাকবে। আসবে, 3 বি সি স্কোয়ার। এটার আউটপুট আসবে 3 বি সি স্কোয়ার। আচ্ছা, এবার তাহলে এটার অ্যান্সার কি আমি ক্যালকুলেশন করার প্রয়োজন আছে, এটা কি হবে, মাইনাস সি হোল স্কোয়ার আছে, সি এর মাথায় স্কোয়ার থাকলে এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে।
এরে বাবা, গলার মধ্যে কি মানে মাইকের মধ্যে কি মেশিন গান চলে? আচ্ছা, কার মাইকের জন্য মাইকে জানি প্রবলেম? প্লাস। মাইকের প্রবলেম। আচ্ছা, এটা মাইনাসের কারণে, এটা মাইনাস হোল স্কোয়ার থাকার কারণে কি বলছি, এটা পজিটিভ হয়ে যাবে। এটা কি হবে বলেন তো সবাই এবার? এই যে এটা, শুধু এটার সি মাথায় কি কোনো হোল স্কোয়ার আছে? নাই। তাহলে এই মাইনাস আর বাইরের প্লাস মাল্টিপ্লাই হয়ে কি হয়ে স্যার যাবে? মাইনাস। মাইনাস 3 এ মাইনাস স্কোয়ার। থ্রি Yes, সি sir. স্কোয়ার। আচ্ছা, এখানে লাস্টের পার্ট আমাদের কিন্তু খেয়াল খতম, ম্যাথ শেষ। স্যার 6 a b c, -6 Sir, এটা minus মাইনাস। 6 yes, sir, minus 6 ABC. ঠিক আছে, এবার ইয়েস আচ্ছা, স্যার। আমাদের তো ম্যাথ শেষ, এরপরে আর কিছু yes করার sir দরকার আছে? এরপরে আর কিছু করার মতো আমাদের কি আছে আদৌ? নো স্যার। no sir নো স্যার। আচ্ছা, ধরেন আপনি নিজে এই ম্যাথটা করলেন, আপনাকে এই ম্যাথটা সবগুলো আমি অ্যাড করব। SW দিলাম, এরপরে আপনারা কেউ কি আর কিছু করবেন নাকি অন্য কোনো ম্যাথ ধরতে বসে যাবেন? স্যার সবগুলোকে স্যার সিরিয়াল অনুযায়ী স্যার লিখবো সিরিয়াল, স্যার। সিরিয়াল স্যার লেখা আছে, মিলেছে। সিরিয়াল সবই লেখা আছে। আপনারা কোনো অবজারভেশন, এই জিনিসটা আমার খুব দরকার, হ্যাঁ, আমি এই জিনিসটা আপনাদের মধ্যে চাইতেছি, আপনারা ইনপুট করেন। অবজারভেশন, এই যে ম্যাথটা দেখে আপনারা কোনো কিছু অবজার্ভ করতে পারেন কিনা দেখি, আপনারা কেউ আমাকে বলতে পারেন কিনা। এটা করতে স্যার পারলে প্লাস, বুঝবো বাকিগুলা করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার প্লাস করে দিব। না না না, প্লাস কেন করবেন? এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস, প্লাস তো হবেই না। এরা বাবা, ও এগুলা কেমনে প্লাস ওকে হবে? স্যার। এখানে তো এ স্কোয়ার বি, এখানে এ বি স্কোয়ার, দুইটা কি একরকম? যদি দুইটাতেই এ স্কোয়ার বি থাকতো তাহলে প্লাস করতে পারতো, কাহিনী ও বুঝছেন? স্যার। আবার বি ইয়েস স্যার। স্কোয়ার ইয়েস সি, স্যার। বি সি স্কোয়ার, দুইটা তো একটা জিনিস না, দুইটা আলাদা। এটা হয় আমি বলি যে এই গরুর মাথায় দুইটা শিং, এই গরুর একটা শিং, ছাগল সরি, এই ছাগলের শিং একটা, এই ছাগল। স্যার আহ, হ্যাঁ বলেন। স্যার কমন নেওয়া যেতে পারে স্যার? কমন নেওয়া যেতে পারে, কিন্তু আমি চাইতেছি অবজারভেশন, আমার কমন নেওয়া ফ্যাক্ট না, আমি এখান থেকে একটা অবজারভেশন চাইতেছি। আপনারা এই যে এই ফর্মুলাটা দেখে, এই ফর্মুলাটা যে আসলো, এখানে কি কি চেঞ্জ হয়েছে আমি সেটা জানতে চাইছি, এটা হলো অবজারভেশন। স্যার অপারেশনাল সাইন চেঞ্জ। অপারেশনাল সাইন চেঞ্জ, ওরে বাপরে, সাবাস। কি কি চেঞ্জ হয়েছে বলেন একটু। স্যার স্যার প্রথমে স্যার ম্যাথমেটিক্স চেঞ্জ হয়ে প্রথমটা গেছে। স্যার এই ওরে প্লাস বলতে ছিল। দেন। হুম। স্যার প্রথমে স্যার এখানে স্যার এখানে প্রথম দ্বিতীয় যেটা আপনি স্যার করেছেন স্যার, এখানে স্যার -3b² c, আর স্যার ওইটা স্যার উপরেরটা স্যার +3b²c, এবং স্যার এবং স্যার লাস্টে স্যার উপরে যে শেষেরটা স্যার +6abc, এবং স্যার এখানটায় স্যার -6abc, তারপর স্যার এই নিচেরটা স্যার এই যে -3ca² এন্ড পরেরটা হচ্ছে গিয়ে স্যার +3ca²a। আচ্ছা, এখন আমাকে বলেন কোথায় কোথায় মাইনাসটা হইছে। আম, ভালো একটা পয়েন্ট ধরছে, আমি এটাই জানতে চাইতেছিলাম যে -3 সঙ্গে স্যার যেগুলো স্যার গুণ বা স্যার যোগ হয়েছে স্যার। প্রিয়াংশু আরেকটু চিন্তা করেন, আরেকটু। স্যার স্যার যেগুলো -c এর উপর স্যার হোল স্কয়ার নেই। আপনি 90% কারেক্ট বলছেন, 10% আরেকটু বললে কারেক্ট হয়ে যাবে স্যার পুরোপুরি। যেগুলোতে -c আছে। মাইনাস সি স্যার তো যেই সবগুলারই সি ছিল। গুলার স্যার যেই সি গুলোর উপর পাওয়ার আছে, বা স্যার স্যার -3 এর উপর স্যার পাওয়ার ইভেন অর অড এই তো সাবাস, থ্যাংক ইউ তামজিদ। পাওয়ার যেগুলাতে মাইনাস সি এর পাওয়ার অড, সেগুলাতে আউটপুট কি আসছে দেখেন তো আপনারা। এই কথাটা আমি প্রথমেই বলে আসছি, মাইনাস। এলা খেয়াল করে দেখেন। Yes, sir, minus. এইখানে এটার ক্ষেত্রে কি আসছে? মাইনাস আসছে না? আর কোনটার জন্য? এই যে এখানে মাইনাসের পাওয়ার কত ছিল? -c⁻1, এটার জন্য কত আসছে? এই যে দেখেন মাইনাস আসছে। কিন্তু পরেরটার জন্য প্লাস কেন আসছে? কারণ সি এর মাথায় কত ছিল? The পাওয়ার square, sir. স্কোয়ার। স্কয়ার। আবার এইখানে স্কোয়ার থাকার কারণে এটা আউটপুট পজিটিভ, কিন্তু এটার মাথায়, সি এর মাথায় কত আসছে? 1, এই জন্য এটা কত আসছে? মাইনাস। তাহলে আমরা যে কথাটা বলে আসছিলাম, যেগুলার মাথায় পাওয়ার দেখবো ইভেন, সেগুলার আউটপুট। তবে এখানে একটা কথা আছে, যদি আমাদের ফর্মুলাটার মধ্যে মাত্র একটা টার্মে নেগেটিভ হয় তখন এটা প্রযোজ্য হবে। কিন্তু যদি দুইটাই নেগেটিভ হয় তখন আবার গ্যাঞ্জাম আছে। যাই হোক, আপাতত আমরা এভাবে দেখি, একটা অবজারভেশন ক্লিয়ার করলাম। স্যার। তাহলে স্যার দুইটা নেগেটিভ হলে স্যার সব পজিটিভ হয়ে গেছে। তখন আবার অন্যরকম ব্যাপার আছে, হ্যাঁ।
এইটা এখন আপনারা দেখি লিখে ফেলতে পারেন কিনা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার আপনি তো স্যার এই এই যে স্যার ফর্মুলাটাকে স্যার ভাঙালে স্যার, এটা স্যার কিছুটা স্যার এইভাবে করেছেন এ প্লাস বি প্লাস ব্র্যাকেটে স্যার মাইনাস সি স্যার। স্যার আমি স্যার আমার এর আগে স্যার বিচিত্র স্যার আমাদেরকে স্যার আরেকভাবে করিয়েছিল, মানে স্যার আমি নিজেই করেছি, উনি করাননি। স্যার আমি করেছি স্যার এইভাবে স্যার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্যার এ প্লাস বি ব্র্যাকেটে, তারপর স্যার মাইনাস দিয়ে সি, তারপর স্যার পুরোটা স্যার হোল কিউব করেছি স্যার। এতে কি স্যার, এটা কি স্যার হয় স্যার? এটা আপনি আমাকে ক্লাসে দেখেন, হ্যাঁ এমনি বললে বুঝতেছি না, এগুলো একটু ঝামেলা আছে। আচ্ছা স্যার হ্যাঁ বলেন স্বাধীন। স্যার এই যে এ মাইনাস বি প্লাস সিটা স্যার, মাইনাস বিটাকে কি স্যার আমি প্লাস সি এর রাইট সাইডে নিয়ে আসতে পারবো? হ্যাঁ এরপর স্যার, আনতে পারেন, আনতে পারেন, আনতে পারেন, আপনার ওকে ইচ্ছা, স্যার। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করি না। দেখি কোনো পর এক বুঝে যাবে। ও তো দেখি এবার বাকিটা আপনারা লিখতে পারলে আজকে এখানে ক্লাস শেষ করে দিব, তার মানে বুঝবো যে আপনারা বুঝছেন। ওরে বাপরে, এত গরম কেন আজকে? এইচ ডাব্লিউটা, এই যে এটা হলো এইচ ডাব্লিউটা।